ভোট গণনার ঠিক আগের দিন এনআইএ নোটিশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে মালদার কালিয়াচক এলাকায়। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সূত্রের খবর, সুজাপুর বিধানসভা তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ সরিউল সহ প্রায় 10 জন তৃণমূল নেতা ও কর্মীকে নোটিশ পাঠানো হয়েছে। 1 এপ্রিলের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই তলব বলে জানা গিয়েছে। নোটিশে তাদের দুপুর 12টার মধ্যে কালিয়াচক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনআইএ এর এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। আমি এটা বলতে চাই যে কোনো সংস্থা বা এনআইএ তলব করতেই পারে, এটা তার রাইটস আছে, কিন্তু কাউন্টিংয়ের একদিন আগে কেন? এটাই আমাদের কাছে প্রশ্ন, যে শেষ মুহূর্তে কালকে আমাদের কাউন্টিং আছে আর আজকে কেন? তাহলে কি এরা ভয় দেখানোর চেষ্টা করছে? আমাদের ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, যে কোনো প্রকারে এদেরকে ভয় দেখিয়ে কিংবা তলব করার নামে হয়তো দেখা গেল যে অযথা একটা দিন বসিয়ে রেখে দিল, একদিন বসিয়ে রেখে দিল, কালকে আমার কাউন্টিং আছে, যে কাউন্টিংয়ে যেন লোক না যেতে পারে, সেটার কি প্রয়াস করা হচ্ছে? তবে আমরা একটাই বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, লড়াই করে দল আমাদের এই জায়গায় এসছে। ফলে আমাদেরকে ধমকে চমকে কোনো লাভ নেই। আবার কালকে মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন, ফলে আর তো একটা দিন। এটা এত নোংরামি যে করতে পারে একটা কেন্দ্রীয় সংস্থা ভাবাই যায় না, তাও সুজাপুরের মতো বিধানসভাতে, যেখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বিজেপি জেতার কোনো চান্স নেই, সেখানেও এত নোংরামি। বিজেপি বলছে যাদের তলব করা হচ্ছে সে নাকি আপনার ডান হাত এবং বাম হাত। একই কথা, আমার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ, যেহেতু ডান হাত আর বাম হাতের কি, আমার ইলেকশন এজেন্ট আছে, তো এটা তো দলের একদম 1 নম্বর সৈনিক, এ তো ডান বা বাম নয়, ও তো পোর্টফোলিও হোল্ড করছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।